তোমরা কেমন আছো? অডিটিজে তোমাদের অনেক ওয়েলকাম। তো আজকে আমি রোমে রয়েছি। তোমাদের যদি আমার ভিডিওস ভাল লাগে, ব্লগসগুলো ভাল লাগে, তাহলে প্লিজ পেজটা ফলো করো। আমি আজকে প্যান্থিয়নের সামনে রয়েছি, তো আমরা ভেতরে ঢুকবো, তোমাদের দেখাবো কিরকম লাগছে। দেখো এই ফোয়ারাটা কি সুন্দর দেখতে, কিরকম সুন্দর কাজ করা রয়েছে। তো এটা প্যান্থিয়নের সামনেই রয়েছে। প্যান্থিয়নের সামনেই এরকম একটা ফোয়ারা রয়েছে, একটা মনুমেন্টের মতন বানানো। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওটা প্যান্থিয়ন। প্যান্থিয়নের এই পিলার্সগুলো দেখো, 8খানা পিলার্স রয়েছে। প্যান্থিয়নের ভেতরে ঢুকলাম, ঢুকে তোমাদের দেখাচ্ছি। এইখানে সিলিংটা সেরকম কিছু নয়, কিন্তু এটা ভেতরের দিকে চলে যাচ্ছে। আমরাও হেঁটে ভেতরে যাচ্ছি, ভেতরে গিয়ে আরও তোমাদের দেখাবো। ডোমটা নাকি খুব সুন্দর, তো অবভিয়াসলি দেখলে তোমাদেরও দেখাবো। এই যে দেখো ডোমটা খুব সুন্দর দেখতে, পুরো অনেক উঁচু। আর এটা 2500 বছর আগে, তারও আগে মনে হয় করা। এইটা পুরো ভিউটা। এখানে একটা পেন্টিং আছে, তোমাদের পুরো ঘুরে দেখাবো। এই যে দেখো কি সুন্দর। দেখো পিলার্সগুলো ভেতরে, আর মূর্তি রয়েছে নানা রকম করা। এইটা এখন একটা চার্চ। এটা আগে কোনো একটা জিনিসের জন্য ফেমাস ছিল, সেটা কি আমাকে দেখতে হবে, কিন্তু এখন এটা একটা চার্চের ক্যাটাগরিতে পড়ে। এই যে মা হেঁটে এগিয়ে যাচ্ছে, বাবা এখানে দাঁড়িয়ে ছবি তুলছে। তোমাদের এখানে যা যা স্ট্রাকচার্স করা রয়েছে, যা যা সুন্দর সুন্দর স্ট্যাচুস করা রয়েছে ভেতরে, সেগুলো দেখাচ্ছি। হ্যাঁ, 2005 years old। 2500 years old। এটা এডিতে করা হয়েছিল, কিং হেড্রিয়ান বানিয়েছিল। এই যে এটা টুম্ব অফ রাফায়েল সান্টি। এই যে এখানে টুম্ব রয়েছে, আর ওপরে এই এডিফিসটা রয়েছে। এইখানে দেখো পিলার্সের মাঝখানে মাঝখানে ক্যান্ডেল রাখার এরকম রয়েছে জিনিস, যেখানে অনেক ক্যান্ডেলস জ্বালানো যায়। এইটা মেন অল্টারটা, যেটা সামনে আমি যাচ্ছি, গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই যে এইটা এখন যেহেতু চার্চ হয়েছে, এইটা মেন অল্টারটা। আর সিলিংটা দেখো কি সুন্দর, অপূর্ব। এই ডোমটা যেটা দেখছো, এটা রিইনফোর্স না, মানে কোনো পিলার টিলার দিয়ে সাপোর্ট দেওয়া নেই। আর এটা বিশ্বের সবথেকে বড় এরকম একটা ডোম, যেটা কোনো সাপোর্ট ছাড়া রয়েছে, বানানো সেই রোমান টাইমস থেকে। কিং হেড্রিয়ান এইটাকে মন্দির হিসেবে বানিয়েছিল, কিন্তু তারপরে অনেক বছর পরে এইটা একটা ক্যাথলিক চার্চে পরিণত করা হয়েছে। তো এই যে অল্টার দেখো, মোমবাতি রাখা রয়েছে অনেক ক্যান্ডেল স্ট্যান্ডসে। আর নিচটা একটা খুব সুন্দর কাঠের বা ব্রোঞ্জেরও হতে পারে কাজ করা, সেটা ঠিক আমি জানি না, মানে দেখে বুঝতে পারছিলাম না। আর ওখানে সেরকমভাবে লেখাও ছিল না। এই
এইটা যেরকম লেখা রয়েছে দেখতে পাচ্ছ, wooden icon of the Holy Virgin of Santa Maria ad Martis। এই যে এইটা উড দিয়ে বানানো, কাঠ দিয়ে বানানো। এইখানে পিলারের মাঝখানে মাঝখানে সব স্কাল্পচার্স রাখা রয়েছে, তারপরে পেন্টিংস করা রয়েছে। এইখানে একটা ঘোড়া রয়েছে, সেটা খুব বড় দেখতে, ওটাই একজন বলছে। এইখানে কটা পেন্টিংস আছে, সেইটা তোমাদের দেখিয়ে দিলাম। এটা পুরো একটা গোল স্ট্রাকচার, তো ভেতরে ঢুকে গোল করে লাইন দিয়ে ঘুরতে পারবে। এইটা আরেকটা পেন্টিং এখানে রয়েছে। তো আমি আজকে তোমাদের প্যান্থিয়ন ঘুরে দেখালাম। তো আমরা এবার প্যান্থিয়ন থেকে বেরোচ্ছি। এই যে ভেতরটা পেছনে দেখতে পাচ্ছ। হোপফুলি তোমাদের আমার ভিডিওটা ভাল লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক করো আর আমার পেজটা ফলো করো। আজকে তাহলে এত অবধি রাখছি, টাটা।